নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো কাঁঠালের ফুরুলি। তা যারা এই গলা কাঁঠাল না পছন্দ করেন, যারা অনেকে গলা কাঁঠাল খেতে পছন্দ করেন না, তাদের জন্য তারা এইভাবে কাঁঠালের ফুরুলি বানিয়ে খান। কিন্তু মনেই হবে না যে এটা কাঁঠালের ফুরুলি। কিন্তু অসাধারণ হয় খেতে। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা আমি এখানে 500 কাঁঠাল নিয়েছি। আজকের আমি কাঁঠালের নতুন ধরনের একটা রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা। এই কাঁঠালের এখন আমি দানাগুলো বের করে নেব। ভেতরে যে দানাটা থাকে দানাটা বের করে নিচ্ছি। কাঁঠালগুলো আমি দানাগুলো ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা যদি কেউ এরকম গলা কাঁঠাল অনেকে পছন্দ করে না, আমাদেরও এইরকম গলা কাঁঠাল কেউ পছন্দ করে না, আমাদের শক্ত কাঁঠালটা পছন্দ করেন। কিন্তু যারা এই গলা কাঁঠাল পছন্দ করেন না, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি রেসিপিটি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি কাঁঠাল মনে হবে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কাঁঠালটা এখন বেটে নেব। আমি একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটিতে আমি কাঁঠালগুলো দিয়ে দেবো। আমি এখানে 500 কাঁঠাল নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। ভালো করে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আমি কাঁঠালটা খুব ভালো করে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়েছি। আমি কাঁঠালটাকে ঢেলে নিয়েছি। আমি এখন 1 কাপ সুজি দেবো। একই কাপের আমি 2 কাপ ময়দা দেবো। 1 কাপ ময়দা দিলাম, আরও 1 কাপ দিয়েছি। 2 কাপ ময়দা। চিনিটার মধ্যে কি কালো কালো। আমি এখানে 200 গ্রামের মতন চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু কম চিনি দিয়েছি, কেন কাঁঠালটাও খুব মিষ্টি আছে বন্ধুরা। আমি এখানে 1 চামচের মতন মৌরি দিয়ে দিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা করছি। আপনারা চাইলে এখানে জল দিয়েও ব্যাটারটা করতে পারেন। দুধটা আমি এখানে ঠান্ডা দুধই দিয়েছি, এমনি কাঁচা দুধ। আপনারা চাইলে দুধটাকে ফুটিয়েও নিতে পারেন। নিয়ে মোটা করে আমি একটা খুব পাতলা না খুব ঘন না একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে বন্ধুরা। আমি 5 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে আমি 2-3 মিনিট আমি ঢেকে রেখে দেবো, কেন সুজিটা যেহেতু দিয়েছি। আমি এখন ঢেকে রেখে দেবো। গরম হয়ে গেছে বন্ধুরা। আগে থেকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি ব্যাটারটা আমি ছোট ছোট বড়ার আকারে করে নেব। তেলের মধ্যে আমি যতটা ধরবে আমি ঠিক ততটাই দেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করা নেওয়ার পরে বন্ধুরা গ্যাসটাকে কমিয়ে দেবেন, কেন খুব গরম তেলে দিলে আবার বড়াটা পুড়ে যেতে পারে। সেজন্য আমি এখন গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি, আপনারা ছোট বড় করতে পারেন। আমি উল্টে দেবো আস্তে আস্তে। যেগুলো মাঝখানে হয়ে গেছে এইভাবে নাড়িয়ে দেবো। তাহলে আস্তে আস্তে দেখবেন সব বড়াগুলো ভেসে উঠবে বন্ধুরা। গ্যাসটা আমি এখন বাড়িয়ে দিয়েছি। বড়াগুলো দেওয়ার পরে আমি গ্যাস বাড়িয়ে দিয়েছি। দিয়ে এরকম নেড়ে চেড়ে বড়াগুলোকে লাল করে ভেজে নেবেন। লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই কাঁঠালের ফুরুলির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।